আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। নতুন পুরাতন যারা যুক্ত হয়েছেন আমার এই ফ্রি ক্লাসটিতে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। হঠাৎ করে ডিসিশন নিলাম যে আপনাদের সঙ্গে অনেকদিন কথা হয় না, সো কিভাবে কথা বলা যায় আপনাদের সাথে আবার। সো পরে চিন্তা করলাম যে না, যেহেতু বর্তমানে আমরা সবাই এআই নিয়ে খুবই আগ্রহী এবং এআই এর অনেক নতুন নতুন আপডেট চলে এসেছে। তো আমরা যেহেতু সবাই এই সেক্টরে কাজ করছি, সবাই ফ্রিল্যান্সিং করার স্বপ্ন রয়েছে সবার, সবাই ফ্রিল্যান্সিং করছেন বা শিখছেন, সবাই স্কিল ডেভেলপ করছেন। হয়তো অনেকেই অনেক রকম সেক্টরে আছেন, বাট আমাদের প্রত্যেকটা সেক্টরেরই কিছু বেসিক জিনিস সবার জানা থাকা দরকার। দ্যাটস ওয়াই আজকের ক্লাসে আমরা যেই টপিকটাকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে এআই দিয়ে কিভাবে আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন বা কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। সো এআইটাকে কিভাবে অ্যাকচুয়ালি কাজে লাগাবেন সেটা আমরা আজকে জানবো। পাশাপাশি কিভাবে প্রফেশনাল ভাবে প্রম্পট লিখতে হয়, যেহেতু প্রম্পট একটা বড় ফ্যাক্ট। আপনি যদি প্রম্পট লেখা না শিখেন বা না জানেন, তাহলে আপনি ভালো কিছু তৈরি করতে পারবেন না। সো আপনি প্রম্পট তৈরি করার জন্য যত এক্সপার্ট হবেন প্রম্পট তৈরির ক্ষেত্রে, আপনার আউটপুট বা রেজাল্টটাও তত ভালো আসবে। তার মানে আমাদের এআই শেখার আগে আমাদের কি শিখতে হবে? কিভাবে প্রম্পট লিখতে হয়, যেটা বর্তমানে যারা প্রম্পট নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রম্পট নিয়ে রিসার্চ করছেন, বেসিক্যালি এখন নতুন একটা বাজারে টার্ম এসেছে, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার। বাংলাদেশের এখনো এই টার্মটা আসে নাই, বাট ইন্টারন্যাশনালি এইটা এখন একটা ভার্সিটিতে সাবজেক্ট হয়ে গেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর অনেকে পড়াশোনা করছেন বা স্টাডি করছেন। একটা সময় বাংলাদেশেও চলে আসবে যারা প্রম্পট নিয়ে পড়াশোনা করবেন বা প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। ওকে, সো আজকের ক্লাস শুরুর আগে আমি প্রম্পট কিভাবে লিখতে হয় সেটার কিছু বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এরপরে কিভাবে এই প্রম্পটটাকে ব্যবহার করে ডিজাইন তৈরি করতে হয় সেইটাও আমরা দেখব। সবাই কি জিনিসটা, মেসেজটা ক্লিয়ার? ওকে, একটু আমার সাথে কথা বলিয়েন, হ্যাঁ, একটু মাঝে মাঝে একটু কথা বলিয়েন, তাহলে বুঝতে পারবো যে না আপনারা সবাই ক্লাসে আছেন বা আমার কথা শুনছেন। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি। আহ, আপনারা আমার স্ক্রিনটা আপনাদের ফোনে দেখতে পাচ্ছেন কিনা? ওকে, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? আমি কি সবাইকে মিউট করে রেখেছি কিনা, একটু কথা বলেন সবাই। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু কথা বলবেন, কথা না বললে তো আসলে বুঝতে পারবো না। হ্যাঁ, মাঝে মাঝে দুই একজন একটু কথা বলবেন, বিশেষ করে যাদের সাউন্ড নেই আশেপাশে, একটু আমার সাথে সাথে একটু কথা বলবেন। ওকে, স্যার দেখা যাচ্ছে স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি এখানে আপনাদের জন্য তৈরি করেছি, এটা ক্লাসের শেষে আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। তো তারপরে সবাই একটু মনোযোগ দেন, কারণ জিনিসটা না বুঝলে আসলে খালি ফাইলটা নিয়ে কোনো কাজে আসবে না। ওকে, সো বেসিক্যালি এখানে আমি যে জিনিসটা দেখানোর ট্রাই করেছি সেটা হচ্ছে প্রম্পট কিভাবে লিখবেন। আপনাদের জন্য আমি একটা ফরম্যাট রেডি করেছি, যেই ফরম্যাটটা ব্যবহার করে, বা যেমন আমরা স্কুলে যেমন গ্রামার রুলস শিখেছি, সো প্রত্যেকটা জিনিসেরই একটা ফরম্যাট থাকে বা একটা স্ট্রাকচার থাকে। সো এই প্রম্পটটাকে আমি একটা স্ট্রাকচারে নিয়ে আসার ট্রাই করেছি, যাতে করে আমাদের সবার সহজ হয়। আচ্ছা, কিভাবে এই প্রম্পটটা আপনারা লিখবেন? একটা প্রম্পটের 10টা পার্ট থাকে। প্রথম যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে গোল, অর্থাৎ আপনি কি তৈরি করতে চান, আপনার লক্ষ্যটা কি, এই গোলটা আপনাকে সেট করতে হবে। আপনার যদি গোল না থাকে, আপনি নিজেই যদি না জানেন যে আপনি অ্যাকচুয়ালি কি তৈরি করবেন বা আপনি কি দেখাতে চাচ্ছেন, তাহলে কিন্তু জিনিসটা হবে না। হ্যাঁ, সো যার কারণে আমাদের 1 নম্বরে লাগবে হচ্ছে গোল। মানে আপনি কি বানাতে চান, আপনি কি পোস্টার বানাতে চান, থাম্বনেল বানাতে চান, না সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে চান, আপনার লক্ষ্যটা কি, এটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপর আমরা যে ডিজাইনটা করতে চাই সেটা কোন প্ল্যাটফর্মের জন্য, সেটা কি ইউটিউব থাম্বনেল, নাকি সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট, নাকি সেটা সিনেমেটিক পোস্টার, সেইটা কি, কোন প্ল্যাটফর্মে আমরা সেটা ব্যবহার করব, সেইটা আমাদেরকে জানতে হবে। এবং এটার সাইজ কত হবে, এটার রেশিও কত হবে,
এইটা আমাকে এক্স্যাক্টলি বলতে হবে। আমি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন করি তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা সাইজ আছে, একটা রেশিও আছে, ইউটিউব থাম্বনেলের একটা সাইজ আছে, রেশিও আছে। এই জিনিসটা আমাকে এআই কে বলে দিতে হবে। দেন আমার ডিজাইনের মধ্যে সাবজেক্ট কি থাকবে, আমি কাকে দেখাতে চাই, আমার নিজেকে আমাকে দেখাতে চাই নাকি আমার একটা প্রোডাক্টকে দেখাতে চাই, মানে আমার ডিজাইনের তো একটা সাবজেক্ট থাকে তাই না? সো সেই সাবজেক্ট আমাকে এখানে জানতে হবে, দিতে হবে। এরপর আমার ডিজাইনের স্টাইলটা কেমন হবে, এটার থিমটা কেমন হবে, কম্পোজিশন বা লেআউট, ডিজাইনের লেআউটটা কেমন হবে, আমার ছবিটা ডানে থাকবে না বামে থাকবে, আমার প্রোডাক্টটা মাঝখানে থাকবে না নিচে থাকবে। সো এটাকে বলে লেআউট। আমার টাইপোগ্রাফিটা উপরে থাকবে না ডানে থাকবে। সো এই জিনিস আমরা যখন ডিজাইন করি তখন আমরা এই লেআউটটা দেই না, প্রোডাক্ট মাঝখানে দেই, টাইপোগ্রাফি উপরে দেই, তারপর নিচে কল টু অ্যাকশন দেই। সো এই যে লেআউট বা কম্পোজিশন, এই জিনিসটা আমাদের ঠিক রাখতে হবে। এরপরে আমাদের টেক্সট কোথায় দিব বা কি টেক্সট দিব সেই টেক্সটটা দিতে হবে, আমার ডিজাইনের কালারটা কেমন হবে, আমার ডিজাইনের যে মুড, এটা কোন মুডে হবে, এটা কি ওয়ার্ম হবে নাকি কুল হবে, নাকি লাইটিংটা কেমন থাকবে, এটা কি স্টুডিও লাইটিং হবে নাকি ন্যাচারাল লাইটিং থাকবে। সো খুবই ডিটেলস জিনিসগুলো আমাদেরকে এআই কে বলে দিতে হবে, তাহলেই আমরা প্রপার একটা ডিজাইন পাবো। আমাদের ডিজাইনের কোয়ালিটিটা কেমন হবে, এটা কি এইচডি কোয়ালিটি হবে নাকি 4K তে হবে। আরো যদি এক্সট্রা কোনো ইনস্ট্রাকশন থাকে আমরা সেটাও তাকে বলে দিব যে আমার এই ডিজাইনের মধ্যে কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো লোগো থাকবে না, বা আমার এই ডিজাইনের মধ্যে আমি যতটুকু টেক্সট তোমাকে দিয়েছি তুমি শুধু সেই টেক্সটটাই ব্যবহার করবে, বাড়তি কোনো টেক্সট তুমি লিখবে না। সো এই ধরনের এক্সট্রা কিছু ইনস্ট্রাকশনও তাকে দিয়ে দিতে হবে। সো এই যে আমি জিনিসগুলো বললাম 1 থেকে 10, প্রত্যেকটা জিনিস আপনি যদি স্পেসিফিক ভাবে এআই কে প্রম্পটে লিখে দেন তাহলে প্রম্পট অনুযায়ী একটা বেটার আউটপুট আসবে, এটা 100% শিওর, নিঃসন্দেহে। বাট এগুলোর কোনো একটা যদি মিসিং হয় তাহলে আপনার ডিজাইনটা প্রফেশনালি আসবে না বা প্রপার ওয়েতে আসবে না। ওকে, এবার আমরা যদি একটু দেখি, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, বা স্ট্রাকচারটা আমি যদি একটু দেখাই। আমি পুরোটাই সাজিয়ে দিয়েছি, আপনারা জাস্ট কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। এখানে প্রথমে দেখেন ক্রিয়েট আর ডিজাইন টাইপ ফর প্ল্যাটফর্ম। এখানে আমাদের এই যে আমি এই ঘরগুলো দিয়েছি আপনাদের জন্য, আপনারা জাস্ট শুধু এখানে চেঞ্জ করবেন এই জায়গাটুকু। যেমন ক্রিয়েট আ ডিজাইন টাইপ, মানে কোন ডিজাইন, এটা কি সোশ্যাল মিডিয়া পোস্ট নাকি ইউটিউব থাম্বনেল, তাহলে আপনি সেটা লিখে দিবেন ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল ফর ইউটিউব নাকি ফেসবুক, প্ল্যাটফর্মটা লিখে দিবেন কোন প্ল্যাটফর্মের জন্য। এরপরে সাবজেক্ট, মেইন সাবজেক্টটা কি থাকবে, এটা কি পার্সন থাকবে নাকি প্রোডাক্ট থাকবে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে, সেটার ছবি অ্যাড করতে হবে। এরপর স্টাইলটা কেমন থাকবে, আমার ডিজাইনটা কি সিনেমেটিক স্টাইলে হবে নাকি মিনিমাল হবে নাকি রিয়েলিস্টিক হবে, নাকি আমার ডিজাইনটা একটু লাক্সারি ভাইব থাকবে। সো আমাদের সাব স্টাইলটা বলে দিতে হবে। কম্পোজিশন, এখানে আমার প্রোডাক্টটা সেন্টারে থাকবে না লেফট রাইট, ক্লোজ আপ শটে থাকবে নাকি ওয়াইড অ্যাঙ্গেল শটে থাকবে, নাকি প্রোডাক্টটা দেখতে টপ ভিউ থাকবে। সো এই যে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো বা কম্পোজিশন গুলো, এইটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এরপরে যখন আমরা টেক্সট দিব আমাদের মেইন একটা হেডলাইন থাকবে, যদি সাব হেডলাইন থাকে বা সাব টেক্সট থাকে সেটাও আমরা লিখে দিব, যে একটা হলো হেডলাইন আর একটা সাব হেডলাইন। এরপর কালার প্লেট, আমাদের যদি কালার থাকে ডিজাইনের আমরা সেটাও লিখে দিব কোন কালারের ডিজাইন হবে। লাইটিংটা কেমন হবে, আমাদের এটা কি সিনেমেটিক লাইটিং হবে নাকি সফট লাইট হবে নাকি ন্যাচারাল লাইট হবে সেটাও আমরা বলে দিব। আমার ডিজাইনের মুডটা কেমন থাকবে, এটা কি প্রফেশনাল ডিজাইন হবে নাকি ইমোশনাল হবে নাকি প্রিমিয়াম লাক্সারি টাইপের হবে। ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে নাকি প্লেন থাকবে, নাকি ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড বা ন্যাচারাল কোন একটা এনভায়রনমেন্টের ব্যাকগ্রাউন্ড থাকবে। So এই খুঁটিনাটি যেই যত বেসিক জিনিস আছে, যত স্পেসিফিক ভাবে যত ডিটেলস ভাবে আপনি এআই কে বলতে পারবেন, আপনার ডিজাইনের আউটপুটটা তত সুন্দর আসবে, তত প্রফেশনাল আসবে। এছাড়াও ডিজাইনের কোয়ালিটিটা আপনি কেমন চাচ্ছেন, সেটাকে আলট্রা হাই রেজলিউশন থাকবে নাকি খুব 4K তে থাকবে, কেমন চাচ্ছেন সেটা দিবেন। এরপর এক্সট্রা যে ইনস্ট্রাকশন, যদি কোনো ওয়াটারমার্ক যেন সে না দেয়, সে যেন কোনো লোগো ইউজ না করে, বিকজ আপনি নিজে লোগো ইউজ করবেন, ডিজাইনটা যেন ক্লিন ডিজাইন হয়। সো আপনার মতো করে আপনি কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিবেন। আমি বেসিক একটা ফরম্যাট আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করেছি, এই ফরম্যাটটা মেনটেন করে আপনারা প্রম্পটটা রেডি করবেন। ফর এক্সাম্পল এখানে আমি একটু আপনাদেরকে একবারে ভেঙে দেখাই। ধরেন আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন করবো আজকে, তাহলে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী সাজাই, ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, তার মানে কি আমার
ডিজাইনের স্টাইলটা কি, থাম্বনেল ডিজাইন করব কোন প্ল্যাটফর্মের জন্য, ইউটিউবের জন্য, আমি দুইটা বলে দিয়েছি। এরপর সাবজেক্ট কি, আ ইয়ং ফ্রিল্যান্সার ওয়ার্কিং অন ল্যাপটপ, সারপ্রাইজ ফেসিয়াল এক্সপ্রেশন, মানে ইমোশনালি এক্সপ্রেশন গুলো বলে দিবেন আপনি, তাহলে আপনার ডিজাইনটা আরো সুন্দর আসবে। তার মানে একটা ফ্রিল্যান্সার, একজন ফ্রিল্যান্সার বা একটা ছেলে ল্যাপটপে কাজ করতেছে, তার ফেসিয়াল এক্সপ্রেশনটা থাকবে সারপ্রাইজ। স্টাইলটা কেমন হবে, থাম্বনেলের স্টাইলটা হবে সিনেমেটিক, রিয়েলিস্টিক হবে। কম্পোজিশনটা ক্লোজ আপ ফেস থাকবে, মানে ফ্রিল্যান্সারের ফেসটা ক্লোজ আপ থাকবে, ল্যাপটপটা ভিজিবল হবে, ল্যাপটপটা দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকবে। এরপর আমরা টেক্সট দিব হচ্ছে আর্ন, মানে 1000 অনলাইন, $1000। সাবজেক্ট নো এক্সপিরিয়েন্স নিডেড, মানে আমরা একটা টেক্সট দিলাম, একটা সাব টেক্সট দিলাম, মানে হেডলাইন এবং সাব হেডলাইন। কালার্স ইয়েলো থাকবে, ব্ল্যাক থাকবে, হোয়াইট থাকবে, বলে দিয়েছি যে এই কালার দিয়েই তুমি আমার থাম্বনেলটা ডিজাইন করবা। লাইটিং এ এখানে ড্রামাটিক লাইটিং বা ফেস হাইলাইট থাকবে, তার ফেসিয়াল যেই ফেসটা থাকবে সেই ফেসটা হাইলাইটেড কালার থাকবে, বা লাইটিংটা হাইলাইটেড লাইটিং হবে। এরপর মুডটা থাকবে হচ্ছে এক্সাইটিং বা অ্যাটেনশন গ্রাবিং, যাতে মানুষ থাম্বনেলটা দেখে আটকে যায়, থেমে যায়, অ্যাটেনশন যেন আমরা গ্রাব করতে পারি অডিয়েন্সের, সো ওই টাইপের ডিজাইনটা হইতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমি বলেছি ব্লার রুম সেটআপ, একটা রুমের ভিতরে সে কাজ করছে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড সে দিবে। কোয়ালিটিটা থাকবে হচ্ছে এইচডি কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি, ডিটেইল যেন বোঝা যায়। আর এক্সট্রা আমি তাকে বলে দিয়েছি টেক্সটটা বোল্ড টেক্সট হবে যেহেতু থাম্বনেল, এবং থাম্বনেলটা অপটিমাইজ হবে, প্রফেশনাল হবে, এবং কোনো ওয়াটারমার্ক যেন সে ব্যবহার না করে, নো ওয়াটারমার্ক। তার মানে পুরো প্রম্পট দেখেন, আমরা জাস্ট কি করি, একটা ছবি দিয়ে জাস্ট বলে দিই যে আমাকে একটা থাম্বনেল তৈরি করে দাও। এখন এইভাবে দিলে রেজাল্ট ভালো আসবে, নাকি আপনি যদি এআই কে একদম বুঝাতে পারেন অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন, ডিটেলস বিষয়গুলো যদি তাকে আপনি এভাবে দেন, তাহলে কোনটা বেশি কাজে দিবে? নিঃসন্দেহে আপনি ডিটেলস যেটা দিবেন সেটা আপনার রেজাল্ট ভালো আসবে। একই ভাবে আপনি যখন প্রোডাক্টের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, তখনও কিন্তু সেম আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করেই প্রম্পট লিখতে হবে। আপনি এখানে লিখবেন যে ক্রিয়েট আ ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোডাক্ট পোস্ট, যেহেতু এটা থাম্বনেল না, এটা প্রোডাক্টের পোস্ট, কিসের জন্য, ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য। সাবজেক্টটা থাকবে প্রিমিয়াম মাইক্রোফাইবার হেয়ার টাওয়াল বা সফট টেক্সচার ভিজিবল, মানে আমরা একটা টাওয়ালের মানে পোস্ট ডিজাইন করব, সো এটা এখানে আমরা বলে দিয়েছি প্রোডাক্টটা আমার কি, স্টাইলটা কেমন থাকবে, মডার্ন মিনিমাল, কম্পোজিশন প্রোডাক্টটা সেন্টারে থাকবে। এরপর টেক্সটটা আমার কি টেক্সট থাকবে, আমার সাব টেক্সট কি থাকবে সেটা দিব, কালার কোনটা থাকবে, লাইটিংটা কেমন থাকবে, সফট স্টুডিও লাইটিং, আমাদের হচ্ছে মুডটা থাকবে ফ্রেশ ক্লিন। এরপরে ব্যাকগ্রাউন্ডটা একদম সিম্পল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হবে, কোয়ালিটি হাই রেজলিউশনে থাকবে। সেম জিনিস, জাস্ট আমরা থাম্বনেলের জায়গায় থাম্বনেল লিখেছি, প্রোডাক্ট বা ফেসবুক পোস্টের জায়গায় আমরা এটা লিখেছি। সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করে আমরা প্রম্পট লিখবো। তাহলে কিভাবে প্রম্পট লিখতে হবে আমরা সবাই বুঝতে পেরেছি। প্রম্পটের স্ট্রাকচারটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। কখনো কি এইভাবে প্রম্পট লিখেছেন এআই কে বা চ্যাটজিপিটি তে? না, এভাবে আসলে ডিটেলস লিখে নেই স্যার কখনো। এত ডিটেলস কখনো লিখেন নাই, রাইট। বাট আমরা যদি এই ডিটেলস ভাবে লিখে দেই তাহলে কি করবে এআই, আমাদের আউটপুটটা ঠিক সেরকমই দিবে। সো এআই নিজের থেকে কিছু করতে পারে না, তাকে পরিচালিত করতে হয়। যে যত সুন্দরভাবে, যত প্রফেশনালি তাকে পরিচালিত করতে পারবে, তার কাজের মান, তার কাজের কোয়ালিটি ঠিক ততটাই ভালো আসবে, তেমনই আসবে। জিনিসটা ক্লিয়ার? ওকে। সো কয়েকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে দিই আরো ভালো রেজাল্ট আনার জন্য। কখনো তাকে বেসিক কথা বলবেন না যে নাইস একটা সুন্দর ডিজাইন তৈরি করে দাও, একটা ভালো ডিজাইন তৈরি করে দাও, এই ধরনের কথা বলা যাবে না, ও আসলে এটা বুঝে না। সো এখানে স্পেসিফিক হতে হবে, আপনি কি চাচ্ছেন সব স্পেসিফিক ভাবে আপনার দিতে হবে, আপনাকে ইমোশন অ্যাড করতে হবে। আপনার যে ছবিটা আপনি দিচ্ছেন সেই ছবিটার এক্সপ্রেশন কেমন হবে, সে কি হ্যাপি থাকবে না সারপ্রাইজ থাকবে নাকি শকড হবে। কালার স্পেসিফিক ভাবে কি কালার চান আপনি সেটা দিবেন, কম্পোজিশনটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে, তার টেক্সট কি থাকবে, কোথায় থাকবে, এ টু জেড তাকে সুন্দর করে স্পেসিফিক ভাবে লিখতে হবে। না হলে কিন্তু কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনি আরো যদি স্পেসিফিক ভাবে তাকে বলে দেন ক্যামেরার লেন্স, ক্যামেরার অ্যাঙ্গেল, হ্যাঁ, আরো মানে আপনি স্পেসিফিক ভাবে যে এই জিনিসগুলো যদি ভালো জানেন, তারা আরো ভালো স্পেসিফিক ভাবে বলে দিলে রেজাল্টটা তত আরো ভালো
বেশি আসবে। সো একটা জিনিস জাস্ট মনে রাখবে যে এক্সপ্লেইন লাইক ইউ আর ব্রিফিং আ ডিজাইনার, মানে আপনি চিন্তা করবেন যে আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট, আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট আর এআই হচ্ছে একজন ডিজাইনার, ও হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার। এখন আমরা যখন কি করি, আমরা ডিজাইনার ক্লায়েন্টকে যখন কাজ করি, ক্লায়েন্ট আমাদেরকে ব্রিফ দেয় না, ক্লায়েন্ট আমাকে বলে না যে ভাই আমার একটা ডিজাইন লাগবে, আপনি আমার ডিজাইনে এই লেখাটা দিবেন, এই কালারে ডিজাইন করবেন, এই প্রোডাক্টটা যেন মাঝখানে থাকে, হাইলাইটেড হয়, সুন্দর করে একটা ডিজাইন করবেন, এরকম ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় না। সো এআইটা হচ্ছে আপনার ডিজাইনার, এআইটা হচ্ছে আপনার একজন ডিজাইনার, আপনি তাকে ক্লিয়ার ভাবে ব্রিফ করবেন আপনি কি চান। সো যত ক্লিয়ার ভাবে আপনি ব্রিফ করতে পারবেন, আপনার ডিজাইনের আউটপুটটাও তত বেটার আসবে। সো ক্লায়েন্ট আপনাকে যত ভালো বুঝাইতে পারবে, আপনি তত ভালো ডিজাইন করতে পারবেন। সেম জিনিসটাই এআই কে আপনি যত ভালো বুঝাতে পারবেন, এআই তত ভালো রেজাল্ট বা ভালো ডিজাইন আপনাকে তৈরি করে দিবে। সো এআই কে যদি আপনি বুঝাইতে না পারেন, এআই তাহলে ভালো রেজাল্ট আপনাকে এনে দিতে পারবে না। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি এখন? ওকে, এবার দেখেন, এই যে আমরা প্রম্পটটা যেটা লিখেছি ইউটিউব থাম্বনেলের জন্য, ধরেন আমি এই থাম্বনেলটা, এই থাম্বনেল লেখাটাই আমি কপি করি, এইটাকে জাস্ট কপি করে আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিচ্ছি। ওকে, ওকে। সো যেহেতু আমরা সবাই মোবাইল ইউজ করি, মোবাইল দিয়ে ডিজাইন করি, সো আমি আপনাদেরকে মোবাইল দিয়েই দেখাই। হ্যাঁ, সো আমি স্ক্রিনটা, মোবাইল স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে, আশা করি সবাই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমি যেই প্রম্পটটা এখানে কপি করে দিয়েছি, এই প্রম্পটটাকে আমি জাস্ট কপি করে নিই, কপি। এবার আমরা গুগলে যেতে পারি, বা যারা অ্যাপস ব্যবহার করি চ্যাট জিপিটির, তারা অ্যাপস ব্যবহার করতে পারে। এটা চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারে, অথবা গুগলে চ্যাট জিপিটি সার্চ করে আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটিতে গেলাম, মানে আমার ইনস্টল করা আছে। দেন চ্যাট জিপিটির যে নতুন আপডেটটা এসেছে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ। আগে চ্যাট জিপিটি প্রপার ভাবে ইমেজ তৈরি করতে পারতো না, বাট এখন চ্যাট জিপিটি প্রফেশনাল ভাবে ইমেজ ক্রিয়েট করতে পারে, বা হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করে দিতে পারে। সো আমরা চ্যাট জিপিটির এই ক্রিয়েট ইমেজ অপশনটাই ব্যবহার করব। সো আমি এখানে ক্রিয়েট অ্যান ইমেজ এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি আমার ছবি ব্যবহার করতে চাই, আমি আমার ছবি দিতে পারি, অথবা আপনি যদি কোনো মডেল বা আপনার নিজের ছবি না ব্যবহার করে আপনি কোনো একটা মডেলের ছবি বা কোনো কিছুর ছবি দিতে চান, আপনি সেই ছবিও ব্যবহার করতে পারেন। তো ধরেন আমি আমার একটা ছবি দিয়ে দেখি সে কেমন রেজাল্ট দেয়। ধরেন একটা ছবি, ওকে, আমার একটা ছবি আমি এখানে দিলাম। দেন আমরা যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটটা এখানে আমরা দিয়ে দিলাম। তার মানে এখানে আমরা লিখে দিয়েছি ক্রিয়েট আ ইউটিউব থাম্বনেল, সাবজেক্ট দিয়েছি আই ইয়াং ফ্রিল্যান্সার ওয়ার্কিং অন ল্যাপটপ। আমি এখানে দেই দিস দিস ইমেজ ইয়াং ফ্রিল্যান্সার। যেহেতু আমি এখানে আমার ছবি ব্যবহার করতেছি, যার কারণে আমি তাকে বুঝাই নির্দিষ্ট করে লিখে দিলাম যে দিস ইমেজ ইয়াং ফ্রিল্যান্সার, অর্থাৎ এই এই ছবিটা যেন সে ব্যবহার করে। আর যদি আমি অন্য কোনো নিজের ছবি না দেই, তাহলে ও ওর মতো মানুষ বসিয়ে দিবে। ওকে, এরপরে হচ্ছে আর্ন 100% অনলাইন, নো এক্সপিরিয়েন্স নিডেড, এগুলো যা আছে সেভাবেই থাক। বাকি সবকিছু আমরা ঠিক রাখলাম। দেন আমরা এখানে জেনারেট বাটনে ক্লিক করলাম। ওকে, সো এখন এটা কিন্তু আমাদের জেনারেট হবে বা জেনারেট হচ্ছে। একটু সময় লাগবে, কয়েক 1 মিনিট সর্বোচ্চ।
তারপরে দেখবেন যে আপনার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। ওকে, এবার একটু খেয়াল করেন, আমাদের যে থাম্বনেলটা সে তৈরি করে দিয়েছে, আমি আমার ছবি দিয়েছি, রাইট? আমার এক্সপ্রেশন বলা ছিল যে সারপ্রাইজ, ল্যাপটপ বলেছি, ল্যাপটপ ওয়ার্কিং, ল্যাপটপ আছে, আমার ছবি আছে, টেক্সট দিয়েছি আমরা, আর্ন 100% অনলাইন, নো এক্সপিরিয়েন্স নিডেড, সে টেক্সটও দিয়েছে। আমাদের কতক্ষণ লেগেছে এই ডিজাইনটা করতে? মিনিট স্যার সর্বোচ্চ। আমরা যদি মোবাইলে বা ল্যাপটপে যেটাই আপনি ডিজাইন করেন না কেন, এরকম টেক্সট বা এরকম টাইপোগ্রাফি যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কত সময় লাগতো? সে কিন্তু প্রফেশনালি, দেখেন কিভাবে টাইপোগ্রাফিটা করছে, একদম ফেসিয়াল এক্সপ্রেশন, আমার ছবি, মানে খুব একটা কিন্তু চেহারার চেঞ্জ হয় নাই, যেহেতু এক্সপ্রেশন দিয়েছি ওই অনুযায়ী সে সেটাকে সেট আপ করে নিচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ড, লাইটিং, কালার কম্বিনেশন, একদম আপনার যদি ডিজাইনের কোনো নলেজও না থাকে, আপনি এখন এই ধরনের ডিজাইন করতে পারবেন না, নিজের থাম্বনেল নিজেই করা যাবে না। জি স্যার। জি স্যার। সো খুবই ইজি জিনিস, বাট প্রম্পটটা প্রপার ওয়েতে দিতে হবে। প্রম্পটটা যদি আপনি ভালো করে দিতে না পারেন, দেখেন আমার প্রম্পটে আমি যেভাবে চাইছি ও কিন্তু ঠিক সেভাবেই কাজ করছে। সো প্রম্পট ভালো না হলে কখনোই এই ধরনের রেজাল্ট আসতো না। আমি যদি বাংলায় শুধু তাকে বলে দিতাম যে আমাকে একটা থাম্বনেল ডিজাইন করে দাও, বা এটা দিয়ে আমার এই ছবি দিয়ে একটা থাম্বনেল তৈরি করো, ও কি ওর মন মতো ও তৈরি করতো, বাট সেটা কখনোই পারফেকশন হতো না। বাট এখানে আমরা স্পেসিফিক কাজটা করতে পারবো। ঠিক আছে, ওকে। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, একদম শর্ট ওয়েতে আমি যদি দেখাই, শর্ট ভাবে, ধরেন এখানে হচ্ছে আমি একটা ছবি আগে ডাউনলোড করি, গুগলে যাই, ওকে, গুগল থেকে আমি উম, এখানে এটা এটা তো আমরা ইংলিশ টেক্সট দেখলাম, তাই না? আমাদের বাংলা টাইপোগ্রাফিটা কেমন হয় বা বাংলাটা কেমন করে আমরা সেটা একটু দেখি। ধরেন আমি এখানে আহ, যে কোনো একটা মডেল বা নায়িকা বা আমরা যেটা একটা ছবি নেই, আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা কতটা পাওয়ারফুল, এখান থেকে পেজটা যেন ক্লিয়ার বোঝা যায় সেরকম একটা ভালো ছবি নিব। আচ্ছা, ধরেন এই ছবিটাই আমরা নিই, ডাউনলোড ইমেজ, আশা করি ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন আমরা চ্যাট জিপিটিতে যাই, দেন এখান থেকে ফটোস, ধরেন এই ফটোটা দিলাম, ফটো এখান থেকে, আচ্ছা ধরেন আমার সেম এই ফটোটাই দিলাম। সো দুইটা ইমেজ আমরা এখানে দিয়েছি, রাইট? সো এখন ধরেন আমি একটা মিউজিক ভিডিওর থাম্বনেল তৈরি করবো, একটা মিউজিক ভিডিওর থাম্বনেল, বা একটা সিনেমেটিক পোস্টার হইতে পারে বা ড্রামাটিক পোস্টার হইতে পারে। সো যেইটা যেভাবে আপনি তৈরি করবেন, সো আমি যদি ওকে লিখে দেই যে ক্রিয়েট আ সিনেমেটিক, আমি একটু শর্ট ভাবে ওই যে ডিটেলসটাই আমি জাস্ট কয়েকটা শর্ট ভাবে লিখে দিব। যেমন দেখুন, সিনেমেটিক ইউটিউব মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও থাম্বনেইল, ক্রিয়েট আ সিনেমেটিক ইউটিউব মিউজিক ভিডিও থাম্বনেইল। ওকে, এখানে ফুল স্টপ, দেন আমরা এখানে লিখে দিব ইমেজ রেশিও, রেশিও বা সাইজ, যেটা অ্যাকচুয়ালি রেশিও, ইউটিউব থাম্বনেলের রেশিও হচ্ছে 16:9, এটা হচ্ছে ইমেজের রেশিও বা থাম্বনেলের রেশিও। ওকে,
আমরা যদি এখানে দেই টাইপোগ্রাফি বা টেক্সট, যেটা টাইপোগ্রাফি বা টেক্সট, টাইপোগ্রাফিটা থাকবে হচ্ছে বাংলায় দেই আমি তোমার হতে চাই। আচ্ছা, আমি জাস্ট একটা লেখা এখানে দিলাম যে বাংলা অ্যাকচুয়ালি সে কেমন লিখতে পারে, আমরা সেটা দেখবো। ওকে, তারপরে আমি টাইপোগ্রাফি দিলাম। থাম্বনেলটা কেমন চাচ্ছি, আমি সিনেমেটিক চাচ্ছি। ইমেজ রেশিও বা সাইজটা কোনটা সেটা বলে দিয়েছি। কোন প্ল্যাটফর্মের জন্য, ইউটিউবের জন্য সেটাও বলে দিয়েছি। টাইপোগ্রাফি কি থাকবে বা টেক্সট কি থাকবে সেটাও বলে দিয়েছি। এবার আমি তাকে একটা এক্সট্রা ইনস্ট্রাকশন দিব যে মেক শিওর মেক শিওর ডোন্ট মেক শিওর ডোন্ট অ্যাড এনি, এখানে এনি এক্সট্রা এক্সট্রা টেক্সট, এনি এক্সট্রা টেক্সট অর লোগো। আমি তাকে বলেছি যে কোনো এক্সট্রা টেক্সট বা কোনো লোগো যেন সে ব্যবহার না করে। আচ্ছা, টাইপোগ্রাফি এটা দিলাম। আর এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু এটা মিউজিক ভিডিও, আমরা যদি এখানে দিই যে সিঙ্গার, ধরেন সিঙ্গার ফর এক্সাম্পল, এখানে আমরা একটা নাম দেই মেহেদি হাসান। আবার আর্টিস্ট এখানে যদি আমরা দেই রাজু ইসলাম, এর ফুল নাম কি অ্যাকচুয়ালি আমি জানি না, সাইয়ারা, জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি জাস্ট একটা নাম এখানে দিচ্ছি, ওকে। সো মোটামুটি আমরা ছোট্ট একটা প্রম্পট এখানে দিলাম। আমরা এখানে দিয়েছি ক্রিয়েট আ সিনেমেটিক ইউটিউব মিউজিক ভিডিও থাম্বনেল, ইমেজ রেশিও, টাইপোগ্রাফি দিয়েছি, সিঙ্গার, আর্টিস্ট, মেক শিওর, মানে ছোট করে লিখেছি, বাট স্পেসিফিক ভাবে আমি কি চাচ্ছি সেটা তাকে বলার ট্রাই করেছি। দেন আমরা যদি এবার জেনারেটে ক্লিক করি, ওকে। সো জিনিসটা হচ্ছে আপনি ছোট করে প্রম্পট লিখেন বা বড় করে লিখেন, স্পেসিফিক জিনিসটা থাকতে হবে। এখন আপনি যদি ইমেজের রেশিও না দেন, ও কিন্তু ওর মন মতো একটা সাইজ দিয়ে বানায় ফেলবে। আপনি যদি তাকে স্পেসিফিক ভাবে না বলেন কোনটা টাইপোগ্রাফি আর কোনটা হচ্ছে সাব টেক্সট, ওটাও বুঝবে না। আপনি যদি ওকে না বলেন যে তুমি নিজের মতো করে কোনো এক্সট্রা লোগো টেক্সট ব্যবহার করবে না, তাহলে কিন্তু ও ওর মতো করে টেক্সট লোগো তৈরি করে ফেলবে। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি দেখেন আমাদের মিউজিক ভিডিওর থাম্বনেল, খালি টাইপোগ্রাফিটা দেখেন সে বাংলা কিভাবে লিখছে। একজন ডিজাইনার যদি এই টাইপোগ্রাফিটা তৈরি করতে যায় তার কেমন সময় লাগবে। ওকে, আমরা এটাকে আরেকটু আপডেট করতে চাই। যেহেতু এখানে আমি একটু জিনিস নেই, আমাদের একটু জিনিস মিস করে ফেলছে। আমরা হচ্ছে এখানে লিখে দিই যে অ্যাড ক্রেডিট 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 নেম। আমাদের যে ক্রেডিট নেমটা গুলো ছিল সেইটা আমরা ওকে বললাম যে অ্যাড করার জন্য ক্রেডিট নেম, রেগুলার পপিন্স ফন্ট। ওকে, সো আমি তাকে আরেকটু আপডেট করতে বলেছি যে তুমি আমার ক্রেডিট নামগুলো অ্যাড করে দাও, এবং এই নামগুলো তুমি রেগুলার পপিন্স ফন্ট ব্যবহার করবে, একদম ছোট সিম্পল ফন্ট ইউজ করবে। আমরা যদি তাকে কোনো লোগো দিতাম, কোনো টিভি চ্যানেলের লোগো বা কোনো ধরনের আমাদের চ্যানেলের লোগো, যে তুমি এই লোগোটা ডানে অ্যাড করে দিবে বা বামে অ্যাড করে দিবে, তাহলে ও কিন্তু ওইটা
অ্যাড করে দিত। আমি যদি তাকে বলতাম যে এই যে থাকে না যে এই প্রেজেন্ট, রাধুনী প্রেজেন্ট, তার মানে আমরা যদি তাকে লোগো দিয়ে দেই, ওইটা বলে দেই যে উপরে টাইপোগ্রাফির উপরে থাকবে রাধুনী প্রেজেন্ট, বা পরিচালকের নাম বা ডিরেক্টরের নাম বা যেটাই হোক যেটা থাকবে। সো যে জিনিসটা আমি দিব অ্যাকচুয়ালি ও ওইটাই আমাকে রেজাল্ট দিবে। আমি যদি না দেই ও তার ওইটা দিবে না। তো আমরা যতটুকু তাকে জিনিস দিব, যতটুকু তাকে লিখে দিব, সে ততটুকুই আমাকে দিবে। আর মজার বিষয় হচ্ছে এটা আপডেট করা যায়। আপনি একটা জিনিস বাদ পড়ে গেছে, আপনি পরবর্তীতে আবার তাকে লিখে বলেন অ্যাড করে দাও, তুমি এটা অ্যাড করে দাও, তাহলে দেখবেন যে সে সেটা অ্যাড করে দিবে। এবার একটু খেয়াল করেন, আমরা কিন্তু দুইটা জিনিস তাকে অ্যাড করতে বলেছি, সিঙ্গার কে এবং আর্টিস্ট কে কে আছে। সে আমাদেরকে একদম পপিন্স রেগুলার ফন্টে ছোট্ট করে নিচে তৈরি করে দিছে। থাম্বনেইলের কালার কম্বিনেশন, থাম্বনেইলের টেক্সট ঠিক আছে কিনা বলেন। জি স্যার, একদম সুন্দর হয়েছে স্যার। সো এই থাম্বনেল এই টাইপোগ্রাফি যদি আমরা ডিজাইন করতে যাই নিজেরা ম্যানুয়ালি, পারফেক্ট এভাবে তো পারফেক্টলি হবে না। এই টাইপোগ্রাফিতে এত সুন্দর করে আমরা কালার, লাইটিং, টেক্সচার দিতে গেলে অনেক সময়ের বিষয়, অনেক এক্সপিরিয়েন্সের বিষয়, রাইট? বাট এআইটাকে ব্যবহার করে আমরা প্রপারলি আমরা যে কোনো ধরনের থাম্বনেইল, আমরা হচ্ছে পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা তৈরি করতে পারবো, এবং খুবই সহজে। সো এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, তাহলে এই যে এআই যারা ভালো করে জানবে শিখবে, তারা কিন্তু এই যে ডিজাইনারের চাকরি খেয়ে দেবে, বলে না যে ডিজাইনারদের চাকরি খেয়ে দিচ্ছে এআই। সো যারা যারা একদম ছোট কোম্পানি বা যারা বেসিক, মানে তারা কি করবে, নিজের চ্যানেলের ইউটিউব থাম্বনেল কি একদম থাম্বনেল ডিজাইনারকে দিয়ে থাম্বনেল করাবে আরো? আমি এই জিনিসটা শিখেছি, তাহলে কি আমি কি আমার থাম্বনেল ডিজাইন করার জন্য একজনকে রাখবো? খুবই ইজিলি কিন্তু আমি তৈরি করতে পারবো। সো সামনের দিনগুলো খুবই চ্যালেঞ্জিং সময় আসতেছে। তো আমরা যদি এখন এই জিনিসগুলোকে না শিখি, আমরা যদি এগুলো না ব্যবহার করি, তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। আপনারা কি এর আগে কখনো দেখেছেন এইভাবে, বা কোথাও প্র্যাকটিস করেছেন বা তৈরি করেছেন যে চ্যাট জিপিটি দিয়ে? সবাই তো চ্যাট জিপিটিতে বিভিন্ন প্রশ্ন করেন, উত্তর লেখেন, বা চ্যাট জিপিটি ব্যবহার করে যে এই ধরনের প্রফেশনাল কাজ করা যায় বা থাম্বনেল তৈরি করা যায়, এটা কি জানতেন? করেছেন কখনো? আহ, দেখি নাই স্যার, আজকে প্রথম দেখলাম স্যার। ওকে। সো এই জিনিসটা আপনাদের হেল্প হবে কিনা বা কাজে আসবে কিনা? জি স্যার, অবশ্যই। এটা তো থাম্বনেল তৈরির ক্ষেত্রে বা কোনো প্রোডাক্টের ইমেজ তৈরির ক্ষেত্রে অনেক কাজে আসবে স্যার আমাদের। আপনারা কি জানেন এই যে আপনাদের যে গ্রুপে আমি একটা পোস্ট করছি না আমার, এই যে এই পোস্টটা, আমার গ্রুপ, আপনাদের গ্রুপে যে ছবিটা দিচ্ছি, এটা এটা কে তৈরি করছে বলতে পারবেন? এটা কিন্তু আমরা তো মনে করছি স্যার এটা চ্যাট জিপিটি থেকে তৈরি করা। আমি আচ্ছা, আমরা তো মনে করছি স্যার এটা আপনি তৈরি করছেন স্যার। এইটা একদমই চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা, এআই দিয়ে তৈরি করা। খালি বাংলা টাইপোগ্রাফি একদম জিনিসটা দেখেন, মানে সাজানো। প্রফেশনাল হয়েছে স্যার। তো চিন্তা করা যায় এআই কোন জায়গায় চলে যাচ্ছে। আগে কিন্তু বাংলা এভাবে লিখতে পারতো না, সুন্দর করে সাজাইতে পারতো না। এখন এআই কতটা অ্যাডভান্স হয়ে গেছে, কত সুন্দরভাবে সে এই জিনিসগুলো তৈরি করতে পারছে। So, আমরা থাম্বনেইল এ টু জেড সবকিছু আমরা সুন্দর